হাই গাইজ। তো এই রোদ গরমে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলো বন্ধুরা, ব্লগটা শুরু করা যাক। আজকের টপিক হলো 20 লাখ টাকার একটা জিনিস আমার কাছে রয়ে গেছিলো। সেই জিনিসটা আজ আমি দিতে যাচ্ছি 10 কিলোমিটার দূরে। তাই এই রোদ গরমে বেরিয়ে পড়েছি যে না, 20 লাখ টাকার জিনিসটা তো দিয়ে আসতে হবে, লোকের জিনিস। তো ওই দাদাটা এসছে ওই 20 লাখ টাকার জিনিসটা নিতে 50 কিলোমিটার দূর থেকে, আর আমি 10 কিলোমিটার না গেলে কেমন একটা দেখায় না। সেই জন্য আমিও বেরিয়ে পড়লাম রোদরে রোদরে, যে চলো যাক দিয়ে আসি 20 লাখ টাকার জিনিসটা। তো আমি শ্রীনগর পৌঁছে ফোন করলাম যে দাদা কোথায় আছো। আমাকে বললো যে শ্রীনগর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আধা ঘন্টা হয়ে গেল, তুমি আসো। আমি বললাম আমি তো এই শ্রীনগর ঢুকছি। শ্রীনগর ঢুকে বাঁয়ে নিয়ে নিলাম, এইটা মন্দিরে যাওয়ার শর্ট রাস্তা। তো ওই শর্ট রাস্তা দিয়েই আমি যাচ্ছি এখন। হ্যাঁ, আর ওই দাদাটার নাকি রাতে ঘুম হয়নি, চার্জার নেই বলে সারা দিনে ফোন করবে 20 বার যে ভাই আমার চার্জারটা কখন এনে দিবে, কখন এনে দিবে। আমি বললাম দাদা তুমি একবার আসো শ্রীনগরে, তুমি এসে করে আমাকে কল করবে, আমি তোমার চার্জারটা দিয়ে দেবো। এত ব্যস্ত হওয়ার দরকার নাই, আর রোদ গরমে আসারও দরকার নাই। আমি বললো যে না আমি চলে এসেছি, যে চার্জারটা দাও। আমি বললাম ঠিক আছে তাহলে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, দিয়ে দেবো। দাঁড়িয়ে আছে নাকি, আমি যাই। এখনকার মানুষকে যদি একবার না খেতে দেয় তাও চলবে, কিন্তু মোবাইল চার্জার যেন সব ঠিকঠাক থাকে। মানুষ পাগলা হয়ে যায় মনে হয় মোবাইল ছাড়া। তো আমি ভাবলাম না দিয়েই আসি। এই মন্দিরের কাছে পৌঁছাচ্ছি, মন্দিরের কাছে পৌঁছে গেলাম, পৌঁছে দেখতে পাইনি কোন সাইডে আছে। সেই দিক থেকে হাত দেখাচ্ছে, বলছে এই দিকে আছি আমি। আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি। তখন এই মন্দিরের রাস্তা দিয়ে নিয়ে নিলাম, যে এখানে দিয়ে সামনে হবে, ঘুরতে হবে না আমাকে এতটা। তো গাড়ি আসছে বলে একটু দাঁড়িয়ে যাব, গাড়িটা পেরোলে আমি পেরাবো ওই পাশে, পেরিয়ে চার্জারটা দিব। বাসটা পেরিয়ে গেছে, এখন আমি ওই পাশে চলে যাব, চলে এসে চার্জারটা দিব। এই দেখো কি খুশি, ও বাবা আনন্দ, এত আনন্দ হচ্ছে দেখুন চার্জারটা পাওয়ার জন্যে। এই নাও তোমার সম্পত্তি দিয়ে আমি এখন রুম চলে যাব। তো বন্ধুরা, এরকম মিনি ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।